হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টিয়াজ কিচেন। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোলের রেসিপি। এই রান্নাটা পারফেক্টভাবে করতে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। আর আমার এই ভিডিওটি দেখে আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর আপনার আপনজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি এখানে ফুলকপি নিয়েছি, ফুলকপিটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর আলু নিয়েছি, আমি 2টা আলু এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর 2টা টমেটো আমি 4 টুকরো করে এভাবে কেটে নিয়েছি। আমি এখানে ডিম নিয়েছি 6টা। ডিমগুলো একটু কাঁটা চামচ দিয়ে কেচে নেব যাতে করে মশলাগুলো খুব ভালো মতো ডিমের ভেতরে প্রবেশ করে। ডিমগুলো খুব সাবধানে আস্তে আস্তে করে সময় নিয়ে কেচে নিতে হবে। আর ডিমগুলো আমার কাঁচা সম্পূর্ণ শেষ। এখন আমি ডিমটা যেহেতু ভেজে নেবো এর জন্য আমি লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম খুব সামান্য, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম খুব সামান্য। এখন আমি খুব ভালো করে হাত দিয়ে মশলাটা ডিমের গায়ে মেখে নেব। আপনারা চাইলে ডিমটা হলুদ, মরিচ এবং লবণ ছাড়া ভেজে নিতে পারেন। আর আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায়, হাঁড়িটা প্রায় গরম হয়ে গিয়েছে। এখানে আমি তেল দিয়ে দিলাম 1/2 কাপ। তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলো একটা একটা করে তেলের উপরে দিয়ে দেব। এই সময় ডিমটা খুব ঘন ঘন নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে ডিমগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। ডিমটা ভাজা শেষ। এখন আমি তেলটা ঝরিয়ে নামিয়ে নেব। ডিমগুলো নামানো শেষ হয়ে গেলে আমি তেলটা চেঞ্জ করব না, এই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো আমি একটু ভেজে নেব। জাস্ট একটু ভেজে নেব, কালারটা চেঞ্জ করব না। 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা শেষ। এখন আমি তেল থেকে আলুগুলো খুব সাবধানে উঠিয়ে নেব। আলুগুলো সব উঠানো শেষ হয়ে গেলে এই তেলের উপরে আমি ফুলকপিগুলো 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নেব। ফুলকপিগুলো আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নেব। আর খুব বেশি ভেজে নেব না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে, তখন আর দেখতে এটা ভালো লাগবে না। ফুলকপিগুলো হাঁড়িতে দেওয়ার পর খুব ভালো করে ঘন ঘন নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো ভাজা শেষ। এখন আমি ফুলকপিটা তেল থেকে নামিয়ে নিচ্ছি। তেলটা চেঞ্জ করব না, এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/2 কাপ, রসুন বাটা 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, আর সামান্য তেল অ্যাড করে দিলাম। এখন আমি মশলাগুলো খুব ভালো করে কিছুক্ষণ তেলের উপরে ভেজে নেব। আমি লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা পরিমাণ মতো দিয়ে নেবেন। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর কাঁচামরিচ দিয়ে দিলাম 6 থেকে 7টা। কাঁচামরিচগুলো আমি একটু কেটে নিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার এবং ঝালটা বের হয়। আর মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য আমি এখানে পানি অ্যাড করে দিলাম 1/2 কাপ। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো শেষ। এখন আমি এখানে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো মশলার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। যেহেতু এটা অফ সিজনের ফুলকপিটা সিদ্ধ হতে একটু সময় লাগে। আপনারা একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে রান্নাটা যদি করেন তাহলে খেতে এটা ভীষণ ভালো লাগে। আলু ফুলকপিটা মশলার সাথে মেশানো শেষ। এখন আমি এখানে পানি দিয়ে দিলাম 1 কাপ। এখন আমি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে 5 মিনিট সময় নিয়ে সবজিগুলো কষিয়ে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। সবজিগুলো কষানো শেষ। এখন আমি এখানে পানি দিয়ে দিলাম টোটাল 6 কাপ। কষানোর সময় আমি টমেটোটা দিতে ভুলে গিয়েছিলাম, আর কষানোর ওই ফাঁকে নেড়ে চেড়ে দেওয়ার সময় আমি টমেটোটা দিয়ে দিয়েছিলাম। আর টমেটোটা সিদ্ধ হতেও এখন খুব সময় লাগে। আর তরকারিতে বলক এসে গেছে। এখন আমি ডিমগুলো এখানে সব একসাথে দিয়ে দিলাম। 10 মিনিট সময় নিয়ে ঢাকনাটা ঢেকে ভালো করে আমি ফুলকপিটা রান্না করে নিয়েছি। ফুলকপিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দেবো, কারণ আমার রান্নাটা অলমোস্ট শেষ। ধনিয়া পাতা দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট সময় তরকারিটা আমি ভালো করে জাল করে নেব। ধনিয়া পাতাটা দেওয়ার পর সবুজ, লাল এবং সাদা সবজিগুলো দেখতে ভীষণ ভালো লাগছে। এটা দেখতে শুধু সুন্দর না, এটা খেতেও ভীষণ মজা। আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি খারাপ লাগবে না। রেডি হয়ে গেল মজাদার আলু ফুলকপিতে ডিমের ঝোল। আপনারা
আপনারা যারা নতুন রান্না শিখছেন বা রান্না করছেন, আশা করি আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আপনারা সবাই অনেক 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 ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।